এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালে গাইনি বিল্ডিং এর শৌচাগার থেকে তার দেহ উদ্ধার হয়েছে। আমার দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঝিলাম করঞ্জাই এবং সুকান্ত মুখোপাধ্যায়। শুরুতেই আমি ঝিলামের কাছে আসছি। ঝিলাম, কি অবস্থা ওই নার্সের দেহ উদ্ধার হয়েছে? স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগে পৌঁছেছেন, কিছু জানিয়েছেন? একদমই তোমাকে জানাবো, আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি সেই সেন্টিনারি বিল্ডিং, সেই সেন্টিনারি বিল্ডিংয়ে স্ত্রীরোগ বিভাগ রয়েছে এবং সেই স্ত্রীরোগ বিভাগের বাথরুমে তাকে উদ্ধার করা হয় এবং পরবর্তীকালে দেখা যায় যে তিনি মৃত। যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী যেমন এসেছিলেন, তিনি প্রথমে হাসপাতালের যিনি অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গাইনি বিভাগের যিনি প্রধান তার সঙ্গে কথা বললেন এবং একই সঙ্গে নার্সিংয়ের যিনি সুপার রয়েছেন তার সঙ্গে কথা বললেন। যেটা জানা যাচ্ছে 9:45 নাগাদ তিনি ডিউটিতে ছিলেন। গতকাল ডিউটিতে থাকাকালীন তিনি কাজ করছিলেন এবং কাজ করার সময় এর মধ্যে ওয়ার্ডে এক রোগীর মৃত্যুর ক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট লেখার কাজও করছিলেন। তারপরে আচমকা তিনি নিখোঁজ হয়ে যান, অর্থাৎ তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেই বিষয়ে বাকি যারা নার্স যারা কাজ করছিলেন তারা নিজেদের কাজে ব্যস্ততা ছিলেন। পরবর্তীকালে বেশ কিছুক্ষণ তাকে খোঁজ না পাওয়ায় ফের খোঁজ করা শুরু হয় এবং পরবর্তীকালে স্ত্রীরোগ বিভাগেরই যে বাথরুম রয়েছে সেই বাথরুমে তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে তাকে এমার্জেন্সি নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়না তদন্তের জন্য গেছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগে হোমিসাইড ডিপার্টমেন্টের যারা গোয়েন্দা তারাও এসছেন। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে গত বছর তিনি এখানে এসছেন, তিনি এখানে কাজ করছিলেন, কোনো অস্বাভাবিকতা ছিল না। তিনি বিবাহিত ছিলেন, মার্চ মাসেই তার বিয়ে হয় এবং এখানে ক্যাম্পাসে তিনি না থাকলেও কলকাতায় একটি বাড়ি ভাড়া নিয়ে, তিনি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে থাকতেন। পরবর্তীকালে পরিস্থিতি কি হয়েছে না হয়েছে সেই বিষয় নিয়ে সকলেই ধোঁয়াশায় রয়েছেন এবং তাকে এই যে শৌচাগারে তাকে পাওয়া গিয়েছিল যে অবস্থায়, অচৈতন্য অবস্থায় প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে, সেইটা কি কারণে, তার আশপাশে কি পড়েছিল, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। জায়গাটা সিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তার সহকর্মী যারা ওয়ার্ডে ছিলেন তাদের সঙ্গে পুলিশ কথা বলছে। এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনিও মেডিকেল কলেজের, এনআরএস মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, স্ত্রীরোগ বিভাগের প্রধান এবং নার্সিংয়ের যিনি ইনচার্জ রয়েছেন তার সঙ্গে সেখানে গেছেন। ঝিলাম, সঙ্গে থাকো। শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তিনি আসেন কিছুক্ষণ আগে, সুপার সঙ্গে কথা বলেছেন, হাসপাতালের সুপারের সঙ্গে যেরকম কথা বলেছেন, অন্যদিকে নার্সিং বিভাগের যিনি প্রধান তার সঙ্গে কথা বলছেন।